وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رسلا مبشرين رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل. وقال تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة. وقال أيضا العلماء ورثة الأنبياء والأنبياء لم يورثوا دينارا ولا درهما بل ورثهم العلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. There is no God but Allah. Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam is the messenger of Allah. Ekam yam aditiyam hotar mindro mahasharindro bhau Allah Rasul jeshthang sheshthang paramang purnanang brahmanang Allah 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 Rasul Muhammad raking bharasha Allah Allah. Om shanti shanti shanti. Nauzu billahi min dhalik. এই বক্তা আল কোরআন ফাউন্ডেশন বড়লেখা এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে এসে প্রধান অতিথি হিসেবে এসে খুতবা পড়ে মন্তব্য পড়ল কেন? সারাদিন যাই আমরা শুনতেছিলাম দিনই আলোচনা পুরাটাই বরবাদ করে দিল। কেমন জানি এমন প্রশ্ন মনে আসতেছে না? হ্যাঁ, প্রশ্ন আসা ভালো। মুসলমানদের চেতনার সাথে যায় না, ইমানের সাথে যায় না, তাওহীদের সাথে মানায় না এমন কোন কাজ দেখলে, এমন কোন পদক্ষেপ দেখলে মুসলমানের মনে প্রশ্ন জাগবে, এটা ইমানের আলামত। প্রশ্নই যদি না জাগে তো মৃত মুর্দা লাশ। লাশ কি কোনো কিছু করতে পারে? লাশ থেকে কোনো কিছু আশা করা যায় না। তো মুসলমান মৃত থাকবে না, জীবিত থাকবে, চৌকান্না থাকবে, বেহোশ থাকবে না।
যে কোনো ষড়যন্ত্র যে কোনো সময়ে রুখে দেওয়ার জন্য হার হামেশা প্রস্তুত থাকবে। এটা ইমানি দায়িত্ব, এটা ইমানের আলামত যে ইমান বিরোধী কথা বক্তব্য আমরা নিব না। সুপার পাওয়ার যদি চাপিয়ে দেয় ইমান বিরোধী কোন সিদ্ধান্ত আমরা মেনে নিব না। তাহলে আঞ্চলিক পাওয়ারের তো কোনো খাবার নাই। সুপার পাওয়ারকে যেখানে আমরা মানবো না, আঞ্চলিক পাওয়ারকে মানবো আমরা। দিন ইমান কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, এটা যে কোনো সেক্টরে হোক, এটা ব্যক্তিগতভাবে হোক অথবা রাষ্ট্রীয়ভাবে হোক, যে কোনো অঙ্গনে আসবে আমরা সেটাকে রুখে দিব, সেটার বিরুদ্ধে গর্জে উঠবো ইনশাআল্লাহ। স্বৈরাচারের সময়ও আমরা তোয়াক্কা করি নাই, কি বলেন? স্বৈরাচার আমাদেরকে গুম করছে, আমিও গুম ছিলাম 10 দিন। রিমান্ডে ছিলাম 9 দিন। গুমের মধ্যে একদিন পিটাইছে লটকে কারেন্টের শর্ট দিয়া, 24 ঘন্টা হাত বাঁধা চোখ বাঁধা। আর রিমান্ডের 9 দিনের 7 দিনই পিটাইছে। সবকিছুর পরে প্রস্তাব দিছে, এই গণবী সরকার যেভাবে কয় এভাবে চলবা, তাহলে তোমার 3টা মামলা একটাও থাকবে না, ডিসমিস করে দিব। ফাজেরও গাড়ি দিয়ে তোমাকে বাড়িতে দিয়ে আসবো, এরপরে তোমার মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল যা লাগে এটা আমরা দেখব। বোঝেন নাই মনে হয়? মানে তুমি হেলিকপ্টার উজুর হইতে বেশি দিন লাগবে না। অফার আসছে, অফার আমাকে সরাসরি। সিটিটিসি কাউন্টার টেররিজম একটা আছে না, ওইটার এডিসি ইমরান আমাকে এই অফার দিয়েছে। জিজ্ঞাসা করেন গিয়ে, বিশ্বাস না হলে। আমি বলছি হ্যাঁ অবশ্যই সরকারের কথা মানবো, যদি সরকার কোরআন সুন্নাহ মুআফিক কাজ করে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে কখনো সরকারের পক্ষে কথা বলবো না। না রে গুণবী, তোদের ব্রেইন ওয়াশ হয়ে গেছে। আমরা বলছি আলহামদুলিল্লাহ, কোরআন দ্বারা ব্রেইন ওয়াশ হইলে শুকরিয়া। আমরা আল্লাহ আল্লাহ রসুলের কালামের দ্বারা ওয়াশ হয়েছি, আর তোমরা দিল্লি আর ওয়াশিংটন দ্বারা ওয়াশ হয়েছ। এই জন্য তোমরা তাদের দালালি করো, তাদের গোলামি করো, আমরা আল্লাহর দালালি করি, আল্লাহ রসুলের গোলামি করি। দেখেন না আমাদেরকে পিটায় আর কয়, আমার এবারেও বলছে যে তোমাদেরকে তো আসলে আমরা পিটাইতে চাই না, কি করব, উপর থেকে চাপ আছে। তোমরা আলেম মানুষ, তোমাদের সাথে এগুলা করতে আমাদের কাছে খারাপ লাগে, কিন্তু উপরের চাপে করি। শোনেননি আপনারা কোনোদিন সভাপতি সাহেবকে, সেক্রেটারি সাহেবকে, পরিচালনা কমিটির চেয়ারম্যানকে এসে বলে আপনাদের মাহফিলটা 10টার মধ্যে শেষ করে দিবেন, কেন? উপর থেকে চাপ আছে। এরকম ঘটনা শুনেন নাই? অনেক আছে। তো আমরাও বলি না না চিনি দিবেন না, চিনি ছাড়াই তো এটা চিনি ছাড়াই, বাকি এতগুলা না, 4 ভাগের 1 ভাগ, 15 মিনিট 10 মিনিট পর পর। তো বলতেছে আমরা বললাম যে তো আমরা যে ওয়াজ করছি, যে এই ওয়াজের জন্য আইনা লটকায় পিটাইতেছ, গুম করে রাখতেছ, রিমান্ডে দিতেছ, আমরাও তো উপরের সাবে ওয়াজ করছি। তোমাদের উপরে শেখ হাসিনার চাপ হয়, কখনো খালেদা জিয়ার চাপ হয়, আর আমাদের উপরে আলাতুল রব্বুল আলামিনের চাপ। আমরা নবীর ওয়ারিস, কাটছাট করার কোনো সুযোগ নেই। কোরআনে যা আছে, সুন্নায় যা আছে, হুবহু উম্মতের সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব। এতে জেল হবে না ফাঁসি হবে, গুম হবে না খুন হবে, সন্তান এতিম হবে না স্ত্রী বিধবা হবে, বাপ মায়ের কোল খালি হবে না মাতৃভূমি থেকে অবাঞ্ছিত ঘোষিত হব, সেটা দেখার বিষয় না। রব্বুল ইজ্জতের বিধান রব্বুল ইজ্জতের জমিনে কায়েম করে ছাড়বো, কায়েম করে ছাড়বো। দুনিয়ার মুসলিম, সারা দুনিয়ার মুসলিম, সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা, নারায়ে তাকবীর।
গুম করুক আর খুন করুক, জেলের ভিতরে 32 মাস রাখছে। 32 মাস, একদিন কম। আমার চেয়েও বেশি বেশি আল্লাহর ওলিরা আরো বেশি কষ্ট করছে। অনেক ভাই তো এখনো বের হইতে পারে নাই। আপনারা দোয়া করেন আল্লাহ সবাইকে বেকসুর খালাস দেন। আজকে অনেকে দোয়া চেয়েছেন, বিশেষ করে আমার 2 জন নব মুসলিম ভাই জেলখানার ভিতরে মুসলমান হয়েছে। একজন আমার হাতেই মুসলমান হয়েছে জেলখানার ভিতরে, আলহামদুলিল্লাহ। 32 মাস জেলে ছিলাম, 5 জন মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ। ওখানে বিভিন্ন ধর্ম থেকে, তাদের নাম পরিচয় তো বলা যাবে না, বললে আবার পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে তাদের উপরে কি আসবে, চাপ আসবে সামাজিকভাবে। তাদের মধ্যে একজন অসুস্থ, আরেকজনের আগামীকালকে শুনানি আছে। দোয়া করবেন আল্লাহ যেন ভাইকে বেকসুর খালাস দিয়ে দেয়। আপনাদের কাছে দোয়া চাই, উনি আমার কাছে দোয়া চাইছে। আরেক ভাই খুবই অসুস্থ, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা নেক হায়াত দান করে, সুস্থতার সাথে। তো আমরা গুম করে আমাদেরকে তারা বলতেছে, আমাদেরকে আটক রেখে 32 মাস আটক রাখছে। তাদের টার্গেট কি? যাতে আমরা দিনই কাজ বন্ধ করে দিই। আমাদের দিনই কাজ বন্ধ, আমরা তো যে অবস্থা থাকি ওই অবস্থায় দায়ী। নবীর ওয়ারিস মানি সে কি দায়ী, নবীর আশেক মানি সে দায়ী, মুসলমান মানি সে দায়ী। তার উঠা বসা, চলন বলন, খাবার দাবার, লেনদেন, চলাফেরা, প্রত্যেকটার মধ্যে আল্লাহ তাআলা অন্যের জন্য হেদায়েতের কারণ হিসাবে নিদর্শন রাখছেন। আপনি যে কোনোটা দেখবেন, মুসলমানদের কাজ দেখে, মুসলমানদের ওয়াদা অঙ্গীকার রক্ষা দেখে অমুসলিমরা মুসলমান হয়েছে। মুসলমানদের পাগড়ি দেখে, জুব্বা দেখে অমুসলমান মুসলমান হয়েছে। মুসলমানদের ঘুম দেখে অমুসলমান মুসলমান হয়েছে। মুসলমানদের সাথে লেনদেন করে স্বচ্ছতা পেয়ে মুসলমান অমুসলমান মুসলমান হয়েছে। বলে হুজুর এখন যে হয় না, কারণ এখন তো আমরা মুসলমান না, আমরা হইলাম আস্তা মুনাফিক। আমরা প্র্যাকটিসিং মুসলিম না, আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, সাথে শিরিক রেখে দিয়েছি, কুফর রেখে দিয়েছি, নেফাকি রেখে দিয়েছি। আমলের মধ্যে তো বেদাতের শেষ নাই। তো আমরাও বলেছি, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের সকল উপরওয়ালা যিনি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত যত কিছুই করো, হকের উপরে আমাদের চলার চেষ্টা করতে হবে, উম্মতকে চালানোর চেষ্টা করতে হবে। এজন্য আমরা সকল উপরওয়ালা আল্লাহর চাপে হক কথা বলতে বাধ্য। তো আমি যে মন্ত্র পড়েছি কেন, এটার উত্তর শোনার জন্য আমি বলবো, যদি মাইকের আওয়াজ কোনো অমুসলিমরাও শোনেন, অমুসলিম আসেনি আপনাদের এই অঞ্চলে? আছে। যদি থেকে থাকেন, যেহেতু একটা থানা প্রপার, আমি অমুসলিম ভাই বোনদেরকে, দাদা দিদিদেরকে বলবো একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদেরকে জেলে নেওয়া হয়েছে সাম্প্রদায়িকতার ট্যাগ লাগিয়ে, যে আমরা সাম্প্রদায়িক উস্কানি দাতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, নাউযুবিল্লাহি মিন যালিক, এই ধরনের মিথ্যা অপবাদ দিয়ে। অথচ আমি হলাম সবচেয়ে অসাম্প্রদায়িক বক্তা, কারণ আমি চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, মুরতাদ, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খোঁই, ব্রো, মুরুং, মারমা, তঞ্চুঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, যত জাতি উপজাতি আসে সবাই কালিমা পড়ুক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখে বলুক, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শে শান্তি নাই, কামিয়াবি নাই, নিরাপত্তা নাই, বৈষম্যহীনতা নাই। বৈষম্যহীন সমাজ করতে হলে, রাষ্ট্র করতে হলে, পরিবার করতে হলে, নিজের অধিকার আদায় করতে হলে, প্রকৃত সফলতা, স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে হলে একমাত্র আদর্শ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আসো অমুসলিমরা, সবাই কালিমা পড়ো, একসাথে জান্নাতে যাই। হিন্দু আর বৌদ্ধ, মুসলমান কোনো ভেদাভেদ নাই, কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, সবাই মিলে জান্নাতে যাই। কারণ আমার ইয়াকিন,
আমার আকীদা, আমার বিশ্বাস, আমার ঈমান মুসলমান ছাড়া, শাহাদাতাইনের সাক্ষী দেওয়া ছাড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করা ছাড়া যারাই মারা যাবে তারা প্রত্যেকে চিরস্থায়ী জাহান্নামে যাবে। এখানে ঠিকের ব্যাপারে অর্ধেক হয়ে গেছে মানুষ। আপনারা অর্ধেক হয়ে গেলেন কেন আওয়াজ? কারণ আপনাদের পিছনে 100 বছর সকল ধর্ম সঠিক এই শিরিকি মতবাদের চর্চা হয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার, কথা বুঝেন? সাম্প্রদায়িক সম্প্রীতি, সকল ধর্ম, সকল বর্ণ, সকল মত, সকল আদর্শকে রেসপেক্ট করতে হবে, এটা শিখানো হয়েছে। টক শোতে বসে লেবাসদারীদেরকে নিয়েও বলা হয়েছে হ্যাঁ, ভিন্ন ধর্ম ভিন্ন আদর্শের লোককেও সম্মান করতে শিখতে হবে। ভিন্ন ধর্মকে সম্মান করবেন, ভিন্ন ধর্ম আদর্শ বিশ্বাসী, আদর্শ মতবাদওয়ালাদেরকে সম্মান করবেন। এটাতে আপনি কি বুঝতেছেন? ভিন্ন ধর্মকে সম্মান কখন করা হবে? আমি যদি ভিন্ন ধর্মকে ধর্মই না মানি তাহলে সেটাকে সম্মান করা যাবে? আমরা তো এটাকে ধর্মই মানি না। কেন? এটা আল্লাহর ঘোষণা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। কি উস্তাদ জি, ঠিক আছে না? শুধু তো বড় হুজুর না, আলহামদুলিল্লাহ। বড় হুজুররা থাকলে আমাদের কি হয়? সাহস হয়। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, অন্য কোন ধর্ম সঠিক না। ঘোষণা কার? আল্লাহর। আপনি যদি না মানেন তাহলে আপনি বেঈমান। আল্লাহ বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। আপনি যদি বলেন সকল ধর্ম সমান, আপনি হইলেন বেঈমান। এবার আপনি বড় হুজুর হন, ছোট হুজুর হন, প্রধান বক্তা হন, বিশেষ বক্তা হন, আমগো বড় হুজুর যদি বলে সকল ধর্ম সঠিক, হুজুর এখনই নাস্তিক। ঠিক আছে না হুজুর? আমি যদি বলি সকল ধর্ম সঠিক, আমি এখনই নাস্তিক। উনি যদি বলে সকল ধর্ম সঠিক, উনি নাস্তিক। যে বলবে সকল ধর্ম সঠিক সে হবে নাস্তিক। তাহলে কি বলতে হবে? একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এটা কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা কিন্তু আল্লাহর সিদ্ধান্ত। আপনি মনে করেন না এটা কোন নবী বানাইছে? পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত লিখে রাখেন। আপনি গুগল উস্তাদজিকে বলে বের করে দেখে নিয়েন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোন ধরনের কোনো ত্রুটি নাই, কোনো কালি নাই, কোনো ভেজাল নাই, কোনো গোজামিল নাই, কোনো ঝাপসা নাই। স্পষ্ট অক্ষরে রব্বুল আলামিন বলে দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। না মানলে তুমি বেঈমান। একই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে, অন্য কোন মতকে, অন্য কোন দর্শনকে, অন্য কোন ইজমকে, অন্য কোন মতবাদকে, অন্য কোন আদর্শকে, অন্য কোন তন্ত্রকে, অন্য কোন মন্ত্রকে, চাই সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষতাবাদ হোক, লালনবাদ হোক, হিউম্যানিজম হোক, যেই বাদী হোক না কেন, আল্লাহর দেওয়া একমাত্র সঠিক ধর্ম ইসলামকে বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র আদর্শকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু, সেটা আল্লাহর নিকটে তার পক্ষ থেকে গ্রহণযোগ্য হবে না।
ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য না, মুসলমান ছাড়া, ইমানদার ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আলহামদুলিল্লাহ, আমি ভোট করার নিয়ত নাই, এমপিতেও দাঁড়াবো না, মন্ত্রীতেও দাঁড়াবো না, চেয়ারেরও ধান্দা নাই, ভোটেরও ধান্দা নাই, নোটেরও ধান্দা নাই, হক কথা বলতে কোনো চিন্তা না। কোরআন সুন্নাহর আলোকে আপনার বিশ্বাসকে আগে ঠিক করে নেন। ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এ ব্যাপারে দ্বিমত থাকলে আপনি মুসলমান না। ওস্তাদ জি ঠিক আছে নি? বেশক, হুজুর বলছে বেশক, ডেফিনেটলি, অবশ্যই অবশ্যই, এর কোনো দ্বিতীয় রাস্তা নাই। এখন আমরা যারা দল করি, বিভিন্ন গণতান্ত্রিক দল, ওনারা ওনাদের প্রচার পত্রে লেখে ঈদ উল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা। এটা লেখা যাবে? খবরদার, আপনি পূজাকে শুভেচ্ছা জানাইতে পারেন না। আল্লাহর সাথে শিরিক হচ্ছে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন হচ্ছে। আপনি আল্লাহর সাথে অংশীদার স্থাপনকে শুভকামনা করতেছেন। আপনার ঈমান সহি করেন হুজুর, রাজনীতি পরে করেন, রাখেন রাখেন। সাহাবায়ে কেরাম বলছেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন, আগে ঈমান ঠিক করছি, পরে কোরআন ঠিক করছি। তো ইমানই ঠিক নাই মিয়া। দুর্গা পূজায় গিয়ে, কালী পূজায় গিয়ে, সরস্বতী পূজায় গিয়ে, ক্রিসমাস পূজায় গিয়ে, জগন্নাথ পূজায় গিয়ে, পূর্ণিমা পূজায় গিয়ে ভোটের দান্দায় আর শেয়ারের দান্দায়, আহা কি সুন্দরে অবলীলায় স্পষ্ট ভাষায় বলে দেয়, আমি দীর্ঘ 15 বছর পরে আপনাদের পূজায় আসতে পেরে গর্বিত। কেমনে গর্বিত? পূজায় আপনি গর্বিত মান? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওস্তাদ জি কি বলেন? ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, ধ্বংস। তুমি বলতেছো গণতন্ত্র, গণতন্ত্র মানে তো ধ্বংস। গণতন্ত্র করলে তুমি সেকুলার হয়ে যাবে। তোমারে বিশ্বাস করতে হবে সকল ধর্ম সমান, সাথে সাথে বেঈমান। গণতন্ত্রের মূল মন্ত্র সবাইকে সমান চোখে দেখতে হবে, পতিতাকেও সম্মান করতে হবে, দর্শককেও সম্মান করতে হবে, ওই যে রেসপেক্ট করতে হবে বলছে না, নাস্তিককেও সম্মান করতে হবে, সাতিমুর রসুল আল্লাহর রসুলের গালিদাতাকেও সম্মান করতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহর ঘোষণা মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। রাসূলকে যারা গালি দিবে তারা পৃথিবীর বুকে সবচেয়ে অভিশপ্ত, সবচেয়ে বড় পাপী। এদেরকে যেখানে পাওয়া দেওয়া হবে সেখানে ধরা হবে, সেখানে কেটে টুকরা টুকরা করে দেওয়া হবে। শাতিমুর রসুল ওস্তাদ জি আছে এখানে, ভুল হইলে ধরে ফেলবে, কোনো সমস্যা নেই। আমি ওনার ছেলে বয়সের, নাতি বয়সের, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহর রসুলের গালিদাতার ব্যাপারে মুফতাবিহি কওল, উম্মতের মুফতিদের ঐক্যমত সিদ্ধান্ত আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ সব জায়গায়, হুজুর আছেন এখানে, সব জায়গায় মারুফের সিগা ব্যবহার করছে। নাসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, মারুফের সিগা, মারুফ আরবি ব্যাকরণ অনুযায়ী। আল্লাহ জানাকারীদের ব্যাপার বলছে আযানি ওয়াযানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জানাকারীদেরকে যদি বিবাহিত না হয়, অবিবাহিত হয়, তাহলে 100টা করে দুর্রা লাগাও, চোর আর সুরনির হাত কেটে দাও। কথা বোঝেন নেই?
এখানে মারুফের শব্দ, কেটে দাও, কেটে দিবে তোমরা। কিন্তু রসুলের গালিদাতার ব্যাপারে মাঝুল শব্দ ব্যবহার করছে, অর্থাৎ যেটার ফাইল কর্তা জানা যাবে না। রিক্সাওয়ালাও হইতে পারে, ভ্যানওয়ালাও হইতে পারে, সভাপতিও হইতে পারে, সেক্রেটারিও হইতে পারে, প্রধান অতিথিও হইতে পারে, বিশেষ অতিথিও হইতে পারে, বড় হুজুরও হইতে পারে, ছোট হুজুরও হইতে পারে, তারপরে দিন মজুর হইতে পারে, পুলিশ হইতে পারে, আর্মি হইতে পারে, র্যাব হইতে পারে, ডিজিএফআই হইতে পারে, এনএসআই হইতে পারে, সিটিটিসির সদস্য হতে পারে। যদি সে রসুলের আশেক হয়, রসুলের গালিদাতাকে তার পাওনা বুঝিয়ে দিবে। কে করছে এটা দেখার বিষয় না, কাজ হয়েছে কিনা এটা দেখতে হবে। তাকে হত্যা করা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে হত্যা করা ওয়াজিব। আপনারা বলবেন উম্মা হুজুর এটা কি জঙ্গিয়ে না, উগ্রবাদী না? তো আমার রাসূলের গালি দেন তখন তো লজ্জা লাগে না? আমার রাসূলকে গালি দিলে শাস্তি এটা। এখানে কোনো আদালত মাদালত চলবে না। এখানে প্রত্যেক আশিকে রসুল, প্রত্যেক নবীর আশিক এক একজন আলাদা আলাদা আদালতের বিচারক রসুলের মুহাব্বতে। অন্য সব জায়গায় আদালত চলবে। এমনি মুরতাদ হয়ে গেছে তার ব্যাপারেও আদালত চলবে, জেনা করছে আদালত চলবে, হ্যাঁ চুরি করছে আদালত চলবে। কিন্তু রসুলের গালিদাতার ব্যাপারে মুফতাবিহি কৌল হইল তার ব্যাপারে যে রসুলের প্রকৃত আশিক, জিলাপির আশেক না। আজকে তো জিলাপির আশেক আর হালুয়ার আশেকের অভাব নাই। প্রকৃত আশেক খুঁজে পাওয়া যায় না। প্রকৃত আশেক তারা যারা রসুলের গালিদাতাকে যথা সময়ে পাওনা বুঝিয়ে দেয়, ওরা হইল প্রকৃত আশেক। যে পাবে সে করবে। আপনি বলবেন যে এটা কেমন হয়ে গেল না, তো রসুলের গালি দেওয়াটা কেমন হয়ে গেল না, ওটা বন্ধ করে দেয়। আইন কর, রসুলের গালি দিলে সর্বোচ্চ শাস্তি, চৌরাস্তায় ফায়ার করে হত্যা করা হবে। দেখবি একজনও পাবি না গালি দিতা। আর করবা না আইন, ও বাপ রে বাপ, তার বাপের গালি দিলে যাবজ্জীবন, আর আমার রসুলের গালি দিলে 2 বছর। আবার দাবি করে তাহাজ্জুদ দিয়ে নামাজ শুরু করে, কোরআন দিয়ে দিন শুরু করে। আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ আমার উম্মত শুনো, নাম কেউ আসতে মুসলমান হলে চলবো না। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, প্রধান অতিথি সাহেব, বিশেষ অতিথি সাহেব, প্রধান বক্তা সাহেব, সেলিব্রিটি সাহেব, বিশ্বনন্দিত মুফাসসিরি কোরআন, বিশ্বনন্দিত আলোচক, কত কত কিছু লাগাইছে, বিশিষ্ট দায়ী, বিশিষ্ট মজলুম আলেমে দ্বীন, সব শেষি বাইরকে বসেছি। আমার রাসূলের ইজ্জত নষ্ট হইলে তোমার সামনে, তুমি কোন সেলিব্রিটি, রসুলের ইজ্জত নিয়ে টানাটানি হয়েছে, তুমি কোনো কথা বলো নাই, তুমি সেলিব্রিটি না, তুমি কুলাঙ্গার। রসুলের গালি দাও লাগে, কোন ছাড় দেওয়া যাবে? একটাই রাস্তা, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। আল্লাহ রসুল বলছে যে কোন নবীকে কোন কুলাঙ্গার গালি দিবে তাকে তোমরা হত্যা করে দাও। সোজা হিসাব। হাদিসে আছে তোর মানতে কষ্ট হইলে তোর মুসলমানিতে ডিস্টার্ব আছে। কোরআনের কথা হাদিসের কথা বলে তোমার খারাপ লাগে কেন? হ্যাঁ, তোমার তো বেশ্যা নারীর গান শুনলে খারাপ লাগে না, বেশ্যাবৃত্তি দেখলে খারাপ লাগে না, বড় লেখা মৌলভীবাজারে পতিতালয় আছে এই কথা শুনলে তো তোমার একদিন ঘুম হারাম হয় না? কি রে, যাত্রা গানের কথা শুনলে তো তোমার ঘুম হারাম হয় না? সুদ ভিত্তিক অর্থনীতি চলতেছে, ঘরে ঘরে সুদ ঢুকাই দিতেছে ষড়যন্ত্রের মাধ্যমে, এটা শুনলে তো তোমার ঘুম হারাম হয় না, তোমার কাছে খারাপ লাগে না? রসুলের গালিদাতার বিরুদ্ধে কথা বললে খারাপ লাগে কেন? তোমার তো খারাপ লাগা দরকার ছিল রসুলের গালিদাতার বিরুদ্ধে। কেন রসুলকে গালি দিল? কি কারণে দিবে? সে আমার রসুলকে গালি। আল্লাহ রসুল বলছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মোমেন না যতক্ষণ না আমি মুহাম্মদ তার নিকটে তার পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি সারা দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় না হব।
আমি যদি রসুলের গাড়ি দাদারে হত্যা করি তা আমার ফাঁসিতে দিবে না? হ্যাঁ দিবে। তোমার ফাঁসি তোমার তো দিলে থাকলে ফাঁসি হবে। তোমার ফাঁসি হোক আমার ফাঁসি হোক, পুরা কুল কায়নাতের ফাঁসি হয়ে যাক, কিন্তু রসুলে আরবের ইজ্জত ঠিক থাক। রসুলে আরবের ইজ্জত নিয়ে কোনো টানা হেঁচড়া করতে দেওয়া যাবে? এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স আছি। মোমেনরা এই ব্যাপারে কি থাকবে রে? জিরো টলারেন্স, একদম কোনো ছাড় নাই। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি সবকিছু থেকে, তবে আমার জানের চেয়ে না। কয় আলী, তুমি এখনো মুসলমান হও নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমি আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। আল আন, এখন তুমি মুসলমান হও। 10-15 মিনিট পর পর নষ্ট হয়ে যাবে। এখন তুমি কি হইছ? মুসলমান হইছ। এতক্ষণ তুমি কি ছিল না? পরিপূর্ণ মোমেন ছিল না। তাহলে পরিপূর্ণ মোমেন হইতে হলে রসুলের ভালোবাসা মোহাব্বত নিজের জানের চেয়ে বেশি হতে হবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ওহী নাজিল করছে, সে ওহীর মাধ্যমে আমরা জানতে পেরেছি ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। সুতরাং আপনি গণতন্ত্রের স্বার্থে, আপনার নির্বাচনী প্রচারণার স্বার্থে কশিন কালেও এই কুফরি শব্দ ব্যবহার করতে পারবেন না। সকল ধর্ম সঠিক। এর আপনি গণতন্ত্র করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। আপনি এমপি হবেন কি হবেন না, মন্ত্রী হবেন কি হবেন না, প্রধানমন্ত্রী হবেন কি হবেন না, চেয়ারম্যান হবেন কি হবেন না, আপনি প্রধান উপদেষ্টা হবেন কি হবেন না, আপনি কোনো উপদেষ্টা হবেন কি হবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি এই সমস্ত উসিলা দিয়ে মুসলমানের ঘরে জন্ম হয়ে, মুসলমানের প্রতিনিধি হয়ে, মুসলমানের কর্ণধার হয়ে কোনো শিরকি কুফরি বক্তব্য দিতে পারবেন না। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা 1.25 লক্ষ, 2.25 লক্ষ অথবা অগণিত নবী রাসূল পাঠাইছেন। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা শোনো, আমি পৃথিবীর শুরু লগ্ন থেকে, মানবতার শুরু থেকে, মানবতাকে মানুষ বানানোর জন্য, মানব জাতিকে প্রকৃত মানুষ বানানোর জন্য, প্রকৃত মানবতা শিক্ষা দেওয়ার জন্য, প্রকৃত হিউম্যানিটি শিক্ষা দেওয়ার জন্য, প্রকৃত মানবতাবাদী বানানোর জন্য শুধু কিতাব পাঠাই নাই, কিতাবের সাথে সাথে রিজাল পাঠাইছি, নবী রাসূল পাঠাইছি। প্রত্যেক নবী রাসূল এসে তার প্রজন্মকে, তার স্বজাতিকে, তার কওমকে, জনপদবাসীকে বলেছেন আনি ইবুদুল্লাহ, এই আমার স্বজাতি, এক আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, সকল গায়রুল্লাহ থেকে সম্পর্ক ছেদ করো, গায়রুল্লাহকে বর্জন করো, তাগুতকে বর্জন করো। কারা তাগুত? যারা আল্লাহর আসনে বসে বা যাদেরকে আল্লাহর আসনে বসানো হয়। শয়তানও হইতে পারে, পাথরও হইতে পারে, মূর্তিও হইতে পারে, দেবদেবীও হইতে পারে, এই বাঁশিটাও হইতে পারে। যদি আপনি কালকে থেকে বাঁশিটারে সম্মান করা শুরু করেন, এটার সামনে আইসা ফুল দেন, এটার সামনে আইসা 3 মিনিট নীরবতা পালন করেন, তো এটাও তাগুত। যদি কোনো সংবিধান কোরআন বিরোধী তৈরি হয়, আল্লাহ রসুলের সুন্নাহ বিরোধী তৈরি হয়, আপনি এরপরেও এটাকে পবিত্র সংবিধান বলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে এই সংবিধানকে প্রাধান্য দেন, তো আপনি হলেন তাগুতের অনুসারী, সংবিধান হলো তাগুত। আপনি যদি কোনো দল বা নেতা নেত্রীর পক্ষে গিয়ে ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ সম্মত বক্তব্য দেওয়ার কারণে ওলামায়ে কেরাম ভাস্কর্য এবং মূর্তি বানানো এবং প্রতিস্থাপন করা এবং এগুলোর সামনে ফুল দেওয়া, এগুলোর সামনে গিয়ে 3 মিনিট নীরবতা পালন করা, কবরের সামনে হোক, মূর্তির সামনে হোক, দরবারের সামনে হোক, দরগার সামনে হোক, এগুলোর বিরুদ্ধে ওলামায়ে কেরাম ফতোয়া দেওয়ার কারণে আপনি যদি আপনার দলের নেতা নেত্রীর পক্ষে গিয়ে ওলামায়ে কেরামের ঘাড় মটকায় দিবেন
বলেন, ওলামায়ে কেরামের হাত পা ভেঙ্গে বুড়িগঙ্গা নদীতে ভাসায়া দিবেন বলেন, তাহলে আপনি তাগুতের অনুসারী, আপনার ওই নেতা ওই নেত্রী তাগুত। পরিষ্কার হয়নি মাসালা? পানির মতো পরিষ্কার হয়ে গেল। আমরা মরে যাব কিন্তু আপনাদের ঈমান সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে মারলে কি সমস্যা? বেটা নবীরে মারছে না, রসুলরে মারছে না, সাহাবায়ে কেরামকে মারছে না। আমি কি সাহাবী থেকে দামি? আমি কি রসুলের সে দামি? আমার শরীর কি রসুলের শরীর থেকে দামি? আমার রক্ত কি রসুলের রক্ত থেকে দামি? আমার ছেলে মেয়ে কি রসুলের ছেলে মেয়ে থেকে দামি? আমার মাতৃভূমি কি রসুলের মাতৃভূমি থেকে দামি? কশ্চিন কালেও না। তাহলে ভয় কিসের? কিসের ভয়? হক কথা বলার জন্যই তো নবীর ওয়ারিস হয়েছি না, নিজের পেট বড় করার জন্য, নিজের পকেট ভারী করার জন্য, নিরাপত্তার সাথে জীবন যাপন করার জন্য। কিসের নিরাপত্তা? রসুলের ইজ্জত নষ্ট হইলে তোমার নিরাপত্তার 2 দাম নাই। যেই দেশে রসুলের নিরাপত্তা নাই, রসুলের ইজ্জতের নিরাপত্তা নাই, সে দেশে তুমি ডুপ্লেক্স বাড়িতে থাকো, হ্যাঁ তুমি এসি গাড়িতে থাকো, আর সুন্দরী বউ লইয়া তুমি আরামে থাকো, তোমার এই আরামের বিন্দু পরিমাণ দাম কাল কিয়ামতের মাঠে আল্লাহ আল্লাহ রসুলের সামনে পাইবে না। যাও হাউজে কাউসারে রসুলের সামনে পানি পান করতে। ইয়া রাসূলুল্লাহ, 10 তলা বাড়ির মালিক ছিলাম, এত এত ব্যবসা ছিল, 10টা মাদ্রাসা করছি, 15টা মসজিদ করছি, কয়েকটা মাহফিলের সভাপতি ছিলাম, সেক্রেটারি ছিলাম, আমারে একটু হাউজে কাউসারে পানি দেন। আল্লাহ রসুল, তোমার সামনে তো আমাকে গালি দেওয়া হয়েছিল, কেমনে পানি খেবে? তখন তো তোমার ভ্রু কুঞ্চিত হয় নাই, তোমার ওই মখমল চাদরে শুয়েছিলা কম্বল গায়ে দিয়া, তখন তো তোমার ওটা হারাম তুমি করো নাই। আজকে তুমি পানি খেতে আসো, সুকান 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 দুরা। আমি দাঁত ভাঙ্গা দিন রেখে আসছি, সেই দিনকে বরবাদ করা হয়েছে। তোমার সামনে বলা হয়েছে সকল ধর্ম সঠিক, তুমি প্রতিবাদ করো নাই। তোমার প্রতিবাদ করার ক্ষমতা ছিল, তুমি এলাকার নেতা ছিলা, এমপি ছিলা, মন্ত্রী ছিলা, এলাকার মান্যগণ্য মনে করা হইতো তোমাকে। বুঝলেননি আপনারা? মান্যগণ্য খালি মাহফিল একটা করে দিলেই দুনিয়া সব পার। কেন? এটা কোনো বন্ড পীরের বন্ডামি না, এটা ইসলাম। এটা কোনো ধর্মের নামে অধর্ম না যে আপনি বছরে কয়েকটা পূজা করবেন আর ওই পোপদেরকে ওনাদের মন মতো কিছু ক্ষমা করে চাইলে ঠিক আছে সব মাপ। ইসলাম ধর্মে এটা নাই। ইসলাম ধর্মে জবাবদিহিতা আছে। ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। বাবারা, কেন কথাগুলো বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরাও কিন্তু দায়বদ্ধ। আমাদেরকে যে আপনারা সম্মান করেন, ইজ্জত করেন, প্রধান বক্তা বানায়া কত গুরুত্ব দিয়ে নিয়ে আসেন, নিজের ঘরে অনেক সময় আপনারা এত খানা খান না যতখানা আমাদেরকে খাওয়ান। সত্য না মিথ্যা? এত ভালো ভালো খাবারের আয়োজন আপনারা করেন কেন? আমরা যাতে আপনাদের সরকারের দালালি করি, এই জন্য। সমসাময়িক সরকার যা কয় তা আপনাদেরকে পালন করতে বলি, এই জন্য। রাষ্ট্রের আইন মানা ফরজে আইন, এ কথা বলার জন্য। কোশ্চিন কালেও নয়। রাষ্ট্রের আইন যদি কোরআন সুন্নাহ বিরোধী হয়, ওই আইন ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। আল্লাহর আইন মানা ফরজে। ইসলামী পাইছো না? গোজামিল করা জিন্দেগি আর চলবে না। এখন তাবু 2টা ভাগ হয়ে গেছে। তুমি হয়তো মুনাফিকের তাবুতে থাকবে, নইলে ইমানদারের তাবুতে থাকবে। তাবু 2টা রসুল বলে গেছে। কিয়ামতের আগে কয় ভাগে বিভক্ত হয়ে পড়ে? 2 ভাগে। 1 ভাগ মুমিনের, আরেক ভাগ মুনাফিকের। তোমাকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন তাবুতে যাইবা। ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এটা আমাদের আকীদা। তাহলে এখন আমাদের মানবতা কি বলে? প্রথমে আসেন মানবতা। মানবতা আজকে তো মানে এমন এক হুলস্থুল কাজ শুরু হয়েছে, সবার উপরে মানবতা। মানবতা কি? মানবতা হলো একটা মহিলা পতিতাবৃত্তি করে জীবন যাপন করতে চায়, এটার অনুমতি দিয়ে দেওয়া, তার পতিতাবৃত্তির অনুমোদন দেওয়া। মানবতা কি? জনগণ মদ খেতে চায়, এই জন্য মদের লাইসেন্স দেওয়া। মানবতা কি? জনগণ
ট্রান্সজেন্ডার বাদ হইতে চায়, ছেলে মেয়ে হইতে চায়, মেয়ে ছেলে হইতে চায়, তাকে অনুমোদন দিয়ে দাও। তুমি ব্যক্তিগত স্বাধীন, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এটার নাম মানবতা। তাহলে নাস্তিকবাদ কোনটা? এটার নাম যদি মানবতা হয়, এটার নাম যদি মানবতা হয়, তাহলে মানবতা অমানবতা কোনটা? মানে আপনি কি করবেন? পতিতালয়ের পক্ষে কথা বলবেন, আপনি ট্রান্সজেন্ডার বাদের পক্ষে কথা বলবেন, আপনি ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক লম্পট 100টা দর্শন করে সেঞ্চুরি করছে, ওইটাকে সমর্থন করবেন। সে সেঞ্চুরি পালন করছে, মিষ্টি খাওয়াইছে, এটার নাম হইল মানবতা। বলতেছে মানবতা সবার উপরে, রসুলের গালি দিছে, তাকে আপনি কিচ্ছু বলবেন না, এটার নাম হলো মানবতা। এই ধরনের মানবতা, এটা যদি মানবতা হয়, তো কুফর আর শিরিক কোনটা? হিংস্রতা কোনটা? তাহলে মানবতা কি বলে? আমাদের আকীদা বিশ্বাস, আমাদের এখানে যতজন আছি আমরা সবার বিশ্বাস ইসলাম এই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কারো সন্দেহ থাকলে সে মুসলমান না। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন কিতাব, এটার কোনো আয়াত বাক্যের উপরে সন্দেহ করলেও তুমি বেঈমান। তুমি বলো তো হ্যাঁ ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, তবে হইতে পারে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম ও সত্য হইতে পারে, তাহলে তুমি মুসলমান না, সন্দেহ করারও সুযোগ নাই। ইসলাম এই একমাত্র সঠিক ধর্ম। তাহলে এখন তোমার মানবতা কি বলে? তোমার প্রতিবেশী অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, উপজাতিরা, অমুসলিমরা আছে, এদের ব্যাপারে আপনার আমার আকীদা হলো এরা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নিশ্চিত জাহান্নামে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যারা ঈমান ছাড়া, মুসলমান হওয়া ছাড়া, শাহাদাতাইনের সাক্ষী দেওয়া ছাড়া মৃত্যুবরণ করবে, তারা দলে দলে জাহান্নামে যাবে। জাহান্নামের খাজেন দারোয়ান বলবে, ও ভাই তুমি জাহান্নামে যাচ্ছ কেন? তোমার কাছে কি এই জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী কেউ আসে নাই? তুমি কি ইসলামের দাওয়াত পাও নাই? তখন অমুসলিমরা বলবে, দুই ভাগে বিভক্ত হবে। এক গ্রুপ বলবে বালা কদ জাআনা নাযীর ফাকাযযাবনা, হ্যাঁ হ্যাঁ নবী রাসূল আসছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছি। কারা বলবে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, সাদ্দাত, নমরুদ, ফেরাউন, যোগের হুবল, যোগের স্বৈরাচারীরা, যোগের নাস্তিকেরা, যোগের মুরতাদেরা, যোগের কাফেরেরা, মুশরিকেরা, যারা দাওয়াত পাইছে অতঃপর অস্বীকার করছে। যেমন আবু জাহাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, কুফা ইয়াবনাকি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কদ বাল্লাগতা। ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শান্ত হও, কাল কিয়ামতের মাঠে আমি আবু জাহেল তোমার চাচা, তোমার পক্ষে তোমার রবের সামনে সাক্ষী দিব যে আমার ভাতিজা আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছে। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, উস্তাদ জি আছে এখানে, হকাদাই করে পৌঁছানোকে তাবলীগ বলে। যেমন তেমন দাওয়াত না, হকাদাই করে পৌঁছানো। আবু জাহেল রসুলকে বলতেছে, আপনি দেখেন এই কথা বলার পরেও রসুল মৃত্যুর আগ পর্যন্ত, আবু জাহেল মৃত্যুর আগ পর্যন্ত 1 মিনিটের জন্য দাওয়াতি কাজ বন্ধ করেন নাই, দাওয়াত দিয়ে গেছেন। এখন আপনার আর আমার সময়ের অমুসলিমরাও কি বলবে? যদি তাদের কাছে কোনো না কোনোভাবে, কারো না কারো মাধ্যমে দ্বীনে হকের দাওয়াত, একমাত্র সঠিক ধর্মের দাওয়াত না পৌঁছে, সে কি বলবে বালা কদ জাআনা নাযীর? না, যারা দাওয়াত পায় নাই, কেউ না কেউ দাওয়াত দেয় নাই, তারা বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আল্লাহ আমাদের কাছে তো জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। আল্লাহ আপনি বলছেন লিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক উম্মতের জন্য রাসূল আছে। আপনি বলছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। আপনি বলছেন ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, আমি এমন নয় যে কোনো জাতিকে শাস্তি দিব অথচ এর পূর্বে তাদের কাছে রাসূল প্রেরণ করব না। ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আল্লাহ আমরা তো সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে, 52 বছর পরে, 53 বছর পরে বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা থানার আশেপাশে জন্মগ্রহণ করছি।
বর্তমানে কোন নবী রাসূল উপস্থিত আছে? কিয়ামত পর্যন্ত নতুন করে কোন নবী রাসূল আসবে? আসবে না। আল্লাহ উনি বলেছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আপনিও বলছেন ওয়া খাতামান নাবিয়্যিন, নবীদের সিলমোহর হলো মুহাম্মদে আরবি। ১৬ লক্ষ সাহাবী, ১২ লক্ষ সাহাবী, অগণিত ১৬ লক্ষ নবী, ১৬ লক্ষ নবী রাসূল, অথবা ১২ লক্ষ নবী রাসূলের মধ্যে অগণিত নবী রাসূলের মধ্যে সর্বশেষ নবী হলেন মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিটির শেষে কি মারে? সিলমোহর মারে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবুয়তের ধারাবাহিকতায় সিলমোহর, কোরআন হলো আসমানি গ্রন্থের ধারাবাহিকতায় সিলমোহর। কিয়ামত পর্যন্ত আর কোন নবী, আর কোন নতুন কিতাব, নতুন নবী আসবে না। তাহলে আল্লাহ আপনি বলছেন ওয়ামা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাতা রাসূলা, নবী রাসূল ছাড়া আমি কাউকে শাস্তি দিব না। তো আমরা তো নবী রাসূল পাই নাই, আজকে আমাদেরকে শাস্তি দিচ্ছেন। প্রশ্ন করলেও করতে পারে, কোরআনে তো আল্লাহই বলছে, তারা বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আল্লাহ আমাদের কাছে তো জান্নাতের সুসংবাদ কেউ আসে নাই, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী কেউ আসে নাই, তো আপনি আমাদেরকে জাহান্নামে দিচ্ছেন করে নাও। আল্লাহ বলবে কেন রে বান্দা, আমি নবুয়তের দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করেছি, নবী আর আসবে না বলেছি, রাসূল আর আসবে না বলেছি, কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব তো পুরা মুসলিম উম্মাহকে দিয়েছি। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আমার হাবিব আপনি বলেন, এই আমার উম্মত, এই উম্মতে মুসলিমা, এই উম্মতে মুহাম্মাদি, এটাই আমার রাস্তা। আমি মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করি, আলা বাসীরাতিন, জেনে বুঝে। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কুল কায়নাতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, সব কিছুর মালিক কয়জন? একজন। তাহলে তার দেওয়া জীবন বিধান কয়টা হবে? এই মাহফিলের হেড অফ দ্য মাহফিল, এটার একদম একজন প্রধান চেয়ারম্যান বা সভাপতি বা কমিটির প্রধান কয়জন একই সময়ে? একজন। তাহলে এই মাহফিল কয় নিয়মে চলবে? 2 নিয়মে চলবে না 1 নিয়মে? 1 নিয়মে। স্কুল, কলেজ, মাদ্রাসা, থানা, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, মুতামিম, প্রিন্সিপাল একই প্রতিষ্ঠানে একই সময়ে কয়জন হয়? একজন হয়। তাহলে ওই প্রতিষ্ঠানের শৃঙ্খলা ঠিক থাকে। বুঝেন না মনে হয়? আমাদের 56,000 বর্গ মাইলের রাষ্ট্র আরো বাড়ছে এখন, আলহামদুলিল্লাহ আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। কি এক আশ্চর্য! ভূতত্ত্ববিদরা বলতেছে বাংলাদেশের দক্ষিণ সাইডে পৃথিবীর শেষ পর্যন্ত আর কোনো দেশ নাই, সাগর আর সাগর। আর আল্লাহ এমন জায়গায় বাংলাদেশ সৃষ্টি করে দিছে, উপর থেকে যত মাটি আছে, কাদা মাটি আছে, বলি মাটি আছে, এগুলো সব এখানে আসবে। প্রতি বছর 20,000 বর্গ ফুট, 60,000 বর্গ মাইল, এটা কি হবে? একের পর এক আস্তে 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 ভরাট হইতেছে। বাংলাদেশের চেয়ে 10 গুণ 20 গুণ বড় হয়ে যাবে পৃথিবীতে। এই পরিমাণ আল্লাহ তাআলা বাঙালিদের জন্য, বাংলাদেশের মুসলমানদের জন্য এক নিয়ামত দান করছে। আর আমাদেরকে তারা ভয় দেখায়, খাবেন কি, মানুষ করবেন কিভাবে, সন্তান আর নিয়েন না, 2টা বা 1টা নেন। আল্লাহ কয় রিজিকের মালিক আমি, তুই কে রে? রিজিকের মালিক কে? আল্লাহ। তো তুমি ছেলে 1টা বা 2টা নাও কি জন্য? মানুষ করবো কিভাবে, খাওয়াবে কোত্থেকে? কিরে, আজ থেকে 70 বছর আগে, 50 বছর আগে এই দেশে মানুষের সংখ্যা বেশি ছিল না কম ছিল? 50 বছর আগে স্বাধীনতার সময় মানুষ বেশি ছিল না কম ছিল? সংখ্যায় কম ছিল 7.5 কোটি। ওই সময় মানুষের অভাব ছিল না এখন অভাব বেশি? ওই সময় অভাব বেশি ছিল, এখন তো অভাব নাই। এখন তো খাইতে খাইতে ডাক্তাররা আর খাইয়েন না, সভাপতি সাহেব খানা বন্ধ করেন, ডায়াবেটিস। হুজুর আর খাইয়েন না, খানা বন্ধ করেন। এখন মানুষ না খেয়ে মারা যায় না, খাওয়ার কারণে মারা যায়। এন্দি স্টক হয়ে গেছে, ওন্ডি ব্লক হয়ে গেছে, এটা শেষ, কিডনি নষ্ট। ওই জন্য কি করবো, সব ফরমালি। কারো চোখ চলে গেছে, কারো হাট চলে গেছে। আর আমাদের দাদা, নানা, চাচা, ওদেরকে দেখেন এক একটা কি স্ট্রং, এখনো 3 বদিল্লার কাম করতে পারে। কথা বলেন না? তাহলে খাওয়ানোর মালিক, মানুষ করার মালিক কে? আল্লাহ। সারা পার্বত্য চট্টগ্রাম খালি পড়ে আছে, সারা এই সাগর ভিতরে এই অ্যান্টার্কটিকা পর্যন্ত পুরোটা বাংলাদেশের অংশ। যত স্থল বাড়বে তত জল বাড়তে থাকবে। বুঝেন না মনে হয়?
পানির সীমানা বাড়বে না? স্থলের সীমানা বাড়তে থাকলে স্বাভাবিকভাবে বাড়বে। কিন্তু আমাদেরকে ভয় দেখাচ্ছে, ছেলে মেয়ে নিও না, আমরা নেওয়া বন্ধ করে দিচ্ছি। নাউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক, আমি এটার দিকে কি জন্য গেলাম, কোন আলোচনা থেকে এদিকে গেলাম? হ্যাঁ, বিধর্মীরা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমাদের কাছে তো কোনো নবী রসুল। আল্লাহ বলবে কেন? নবী রসুল আসে নাই, নবী রসুলের দরজা বন্ধ করছি, কিতাবের দরজা বন্ধ করছি, কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ করি নাই। উম্মতে মুহাম্মদীকে তো এই দায়িত্ব দিয়েছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই উম্মতে মুহাম্মদী, এই বড় লেখার মুসলমানেরা, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত করেছি। কেন? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সমস্ত মানুষের কল্যাণে বের করেছি। আমি তো আন্নাস শব্দ বলছি, লিল মুসলিমিন বলি নাই, লিল মুমিনিন বলি নাই। আন্নাস লিন-নাস মানে সমস্ত মানুষের জন্য। তো তারা কি তোমাকে দাওয়াত দেয় নাই? তো আপনি আর আমি যারা আজকে আমরা অমুসলিমদের সাথে আছি, তারা বলবে না আল্লাহ, এই যে সভাপতি সাহেব, এই যে প্রধান বড় হুজুর সাহেব, এই যে বিশেষ হুজুর, প্রধান বক্তা, বিশেষ বক্তা, এই যে সভাপতি, সেক্রেটারি, গণ্যমান্য ব্যক্তি, আল্লাহ এই মুসলমানরা আমাদের সাথে একই গ্রামে জন্মগ্রহণ করছে, একই রাস্তায় চলাফেরা করছে, একই জায়গায় বসবাস করছে, একই দোকানে বাজারঘাট করছে, একই দোকানে লেনদেন করছে, একই নদীতে গোসল করছে, একই পুকুরের মাছ খাইছে, কিন্তু কোনোদিন এই মুসলমানরা দ্বীনের আদান প্রদান করে নাই। এই মুসলমান বলে নাই ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ, আমরা মনে করতাম সকল ধর্ম সঠিক, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে, কিন্তু এই মুসলমানরা জানতো না সকল ধর্ম সঠিক না। আল্লাহ একজন, তার দেওয়া জীবন বিধান কয়টা? একটা। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আয় আল্লাহ, এই মুসলমান যদি দাওয়াত দিত হয়তোবা আমি ঈমান আনতাম। বলবে কি বলবে না? অবশ্যই বলবে, অলরেডি বলতেছে। আমরা দাওয়াত দিতে গিয়েছি বান্দরবান জেলার লামা থানার লাইনজিরি ইউনিয়নের মিরিঞ্জা এলাকায়। আমরা সেখানে গিয়ে 1 থেকে 1,500 ফুট পাহাড়ি পথ বেয়ে উপরে উঠে 1.5 কিলোমিটার সামনে, 1 থেকে 1.5 কিলোমিটার সামনে গিয়ে একটা জাতি পেয়েছি, তাদের নাম হলো মুরুং জাতি। কি জাতি? মুরুং জাতি। গিয়ে দেখি মহিলারা শরমগা লজ্জাস্থানের উপরে 1 বিঘা চওড়া একটা পাতলা গামছার মতো কাপড় পেঁচ দিয়ে রাখছে, আর পুরুষরা লুঙ্গির কাপড়কে পাক দিয়ে রশির মতো বানিয়ে কোমরে পেঁচ দিয়ে, এক মাথা সামনে এক মাথা পিছনে, পুরা শরীরের আর কোথাও কোনো কাপড় নেই। আমরা যখন এদেরকে দাওয়াত দিলাম 40 থেকে 45 মিনিট, তো তাদের গ্রাম সর্দারকে বলা হয় কারবারি। আমাদের দেশের মেম্বারকে বলি না, মেম্বার, চেয়ারম্যান। একাধিক গ্রামের প্রধানকে বলা হয় চেয়ারম্যান, এক গ্রামের প্রধানকে বলা হয় কারবারি। ঠিক ওখানে এরকম প্রতি পাড়ার প্রধানকে বলে কারবারি, প্রতি পাড়ায় একজন করে কারবারি আছে, আর কয়েক পাড়ার প্রধান হলো হেডম্যান। তো কারবারি আমাকে বলতেছে, হুজুর তুমি আজকে যা বললা এতে বোঝা গেছে ইসলাম, হুজুর তো বলে নাই, স্যার বলছে, স্যার তুমি আজকে যা বলছো এটাতে বোঝা যায় যে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কিন্তু স্যার আমাদের তো কোনো ধর্ম ছিল না, আমরা বছরে একদিন গরুকে শেল মেরে রক্ত খাইতাম। কেন? বলে আমাদের মধ্যে প্রসিদ্ধ ছিল গরু আমাদের নবীর কিতাব কে বলছে, এই জন্য আমরা গরুকে শাস্তি দিতাম। বাংলা বছর হিসাবে, বাংলা তারিখ হিসাবে একটা সুনির্দিষ্ট দিনে তারা লোহার চুক্কা, একটা রড এভাবে ওই গরুর রক্তনালীর মধ্যে মেরে দেয়, মেরে দিলে ফিনকি মেরে দেয়, রক্তটা বের হয়, এই রক্তটা খায়। এটাই হলো তাদের সারা বছরের ধর্মীয় উৎসব, আর কোনো উৎসব নেই। বলে আমরা এইটা পালন করতাম। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে খ্রিস্টানরা, তারা খ্রিস্টান বলে নাই, তারা বলছে সাদা চামড়ার মানুষগুলো, এরা এসে আমাদেরকে বুঝাইছে যে এটা কোনো ধর্ম না, প্রকৃত ধর্ম হইল যীশু খ্রিস্টের ধর্ম, পিতা পুত্র পবিত্র আত্মা, ফাদার সন দি হলি স্পিরিট। বাইবেল, যিশুর উপরে বিশ্বাস করো, বাইবেল অনুযায়ী জীবন গড়ো, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি পাইবা। এই কথা বলে মাত্র 15 বছর আগে আমাদেরকে খ্রিস্টান বানাইছে। অথচ হুজুর গত 50 থেকে 70 বছর স্যার আমরা এখানে মুসলমানদের সাথে সহ অবস্থান করি, উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চলা ফেরা সব মুসলমানদের সাথে। কোনোদিন তো কোনো মুসলমান আমাদেরকে দাওয়াত দেয় নাই। এই বড় লেখার মুসলমানেরা বলেন, কালকে যদি আপনি যার কাছে 30 বছর ধরে চুল কাটান, সে যদি আল্লাহর সামনে বলে যে আল্লাহ আমি ওনার চুল কেটে দিতাম, উনি আমাকে, হ্যাঁ যদিও আমাকে 100 টাকা 150 টাকা 200 টাকা দিত,
কাজের বিনিময়েই আমি তার কাজ করতাম, কিন্তু সে তো কোনোদিন আমাকে ইসলামের দাওয়াত দেয় নাই। এই হুজুরের থেকে আমি পানি পোড়া নিয়ে খাইতাম। অনেক হিন্দু আসে না হুজুর আপনার থেকে নিচে কোনোদিন? হ্যাঁ, তাহলে হুজুরের প্রতি শ্রদ্ধা আছে, ভক্তি আছে, ভালোবাসা আছে, ঠিক নয় কি? শ্রদ্ধা যদি না থাকতো এই হুজুর থেকে কোশ্চিন কালেও পানি পোড়া নিতে পারতো না। এই হুজুর আমাকে পানি পোড়া দিয়েছে, কিন্তু কোনোদিন ইসলামের দাওয়াত দেয় নাই। এই গুণবী প্রধান বক্তা হইয়া বড় লেখায় বিশাল মাহফিলে সে মহাসম্মেলনে বক্তৃতা দিয়ে গেছে, শুধু মুসলমানদের জন্য ওয়াজ করছে। আমরা যে অমুসলমানরা ছিলাম আমাদেরকে দাওয়াত নাই। আমার মাইকের আওয়াজ যদি অমুসলিম দাদা দিদিরা শুনো, আমরা আসলে অপারক। এই কথাগুলো বলতেছি উপরের চাপে। অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া কার পক্ষ থেকে দায়িত্ব? আল্লাহর পক্ষ থেকে আমাদের দায়িত্ব এটা। মুসলমানরা দুই কাজ করবে, নিজে পরিপূর্ণ ইসলাম মানার চেষ্টা করবে, সাথে সাথে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিবে। এই কাজের দায়িত্ব দিয়েই আল্লাহ সকল নবী রসুলকে পাঠাইছে। আল্লাহ নিজে কৈফিয়ত দিতেছে কেন ১৬ লক্ষ নবী রসুল পাঠাইছে। আল্লাহ নিজে নিজে বলতেছে, রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বাদার রাসূল। একেবারে দেখার ১৬ লক্ষ অগণিত নবী রসুল পাঠানোর পিছনে আল্লাহর মাকসাদ হলো যাতে এই নবী রসুলরা এসে হাতে কলমে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল এই কোরআন অনুযায়ী জাতিকে দিন ধর্ম শিক্ষা দেওয়ার পরেও কোনো ব্যক্তি আল্লাহর কোনো বান্দাবান্দি বলতে না পারে, আল্লাহ আপনি তো শুধু কিতাব পাঠাইছেন, কিতাব তো বুঝি নাই, আমি ছিলাম উম্মি মূর্খ অজ্ঞ জাহেল। আল্লাহ গো, যদি আপনি কিতাবের সাথে নবী রসুলও পাঠাইতেন, উনি আমাকে বুঝাইয়া দিত, তাহলে না আমি আপনাকে চিনতে পারতাম, মুসলমান হইতে পারতাম। এই ওজর যাতে কেউ করতে না পারে, লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বাদার রাসূল। নবী রাসূলরা আসার পরে আর কোনো বক্তব্য চলবে না। ও মুসলমান, আজকে তো তোমার আর আমার আকীদা মুহাম্মদ আরবী সর্বশেষ রাসূল, কাদিয়ানী কাফের কাফের কাফের, জুনা বলে ও বি কাফের। কাদিয়ানীরা মুসলমান না কাফের? কারো কারো ভিতরে ভিতরে জ্বলেননি কোনো, জ্বললে কিন্তু আপনিও কাফের। কাদিয়ানীদেরকে কাফের বললে আপনি যদি জ্বলে, আপনি এমপি হইলেও কাফের, আপনি মন্ত্রী হইলেও কাফের, আপনি বিরোধী দলীয় লোক হইলেও কাফের, আপনি ক্ষমতাশীল হলেও কাফের। আমরা হুজুরের বুকে ঠেকা লাগছেনি, প্রতি বছর আন্দোলন করি, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা কাফের। আপনারা তারা সংসদে বসে রয়েছেন, আপনারা নিজেদের কথা বক্তব্য দিয়ে দেন, আপনারা কাদিয়ানী না মুসলমান। কথা পরিষ্কার। যদি মুসলমান দাবি করেন আপনাদের ইমানি দায়িত্ব। কি হুজুর কথা কন? হ্যাঁ ঠিক আছে, ওস্তাদজি বলছে ঠিক আছে ম্যাডাম, মাশাআল্লাহ পরিষ্কার করে লয়ে দাও। কাদিয়ানীদেরকে যারা কাফের ঘোষণা করবে না তারাও কাদিয়ানী। তো তুমি কাদিয়ানীরে নির্বাচনে নির্বাচিত করো কিভাবে? তোমার খবর আছে মরিল, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তো গাঞ্জা খায় নিয়মিত, মৃত্যুকের ঘরে মিথ্যা সাক্ষী দেওয়ার আর রাস্তা পাস নাই, যে নামাজ পড়ে না, পর্দা করে না, গাঞ্জা খায়, টেন্ডারবাজ সাদাবাজ, নামের সাথে লাগায় ইয়াবা বদি লাগাইছে না, কক্সবাজারের এমপির নামের সাথে ইয়াবা বদি। হ্যাঁ আপনারা কই কি রে জাতি খোঁজ খবর নাই? কক্সবাজারের এক এমপির সাথে লাগাইছে না ইয়াবা বদি। হ্যাঁ মিডিয়ায় তো এটা সচরাচর, মানে উনি হলো ইয়াবার মহাজন মহাজন মহাজন। তো এইরকম লোক যদি এমপি হয়, আর যদি ওই যে কি একটা আসিল ফাইটটা যায় না, কি যায়, হ্যাঁ মমতাজ, জাতিরে জাতি, আমরা এখন ডিজিটালে আছি, কয় না স্মার্টে আছি। এই স্মার্ট জাতি আর ডিজিটাল জাতি ডাস্টবিনে মানব সন্তান পাওয়া যায়। এটার নাম হইল গণতন্ত্র। বেড়া কর আর কর,
পতিতারা এমপি হইব, মন্ত্রী হইব, পতিতারা আপনাদের শাসন করবে, বড় হুজুরের মাথার উপরে বসে বসে শাসন করবে। আল্লাহ কোন জাতির উপরে অসন্তুষ্ট হইলে ওই জাতির নেতৃত্ব নারীর হাতে দেয়। নারী নেতৃত্ব হালাল না হারাম? গত 20 বছরে এই ওয়াজ আসিল নি? ওয়াজ থাকবো কেমনে? কথা কইলেই তো কয় জঙ্গি। আর মিয়া আপনাদেরকে বানরের বাচ্চা বানায় দিছে। কিসের বাচ্চা? বানরের বাচ্চা। ওলামায়ে কেরাম দুর্বার আন্দোলন করে তুলছে, অসম্ভব। বিবর্তনবাদে কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না, বিশ্বাস করলে মুসলমান থাকতে পারে না। হেফাজতে ইসলাম ওলামায়ে কেরাম আপনাদের তৌহিদবাদী মুসলমানদেরকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলছে, বাদ দিছে। কিন্তু পত্রিকা কি লিখছে? দীপুমনির বক্তব্য কি? বাংলাদেশের শিক্ষা সিলেবাসের উপরে জঙ্গি হামলা হয়েছে। বুঝছেন? আপনারা বানরের বাচ্চা বানাইতে পারে নাই, এজন্য এটা বলে জঙ্গির হামলা। খবরদার, সতর্ক থাকবেন। আমরা যেমনি ভাবে বানরের বাচ্চা হইতে রাজি না, আমরা তেমনি ভাবে ট্রান্সজেন্ডার বাদে বিশ্বাসী হতেও রাজি না। খবরদার, আপনি দিল্লির দালাল না ওয়াশিংটনের দালাল এটা দেখার দরকার নাই। রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে গেলে আপনার কোনো ছাড় নাই। এটাই সিদ্ধান্ত, এটা মানতে হবে। আর কিছু পারি আর না পারি, ঘাড়ে কামড় দিয়ে বসুন। কি করবো? দল নাই, ক্ষমতা নাই, অর্থ নাই, টেয়ার নাই, অস্ত্র নাই, আসি খালি নিজে। আল্লাহ কইছে যার যা আছে তা নিয়ে নাম। ধ্বংস। কাদিয়ানীরা কাফের, এটা বলতে তোমার এত কষ্ট কিসের? কিন্তু তুমি বলো দৈনিক 70 রাকাত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করে, কোরআন তেলাওয়াত দিয়া দিন শেষ করে, আর বিশ্বাস করে সকল ধর্ম সমান, আস্থা বেঈমান। তুই 70,000 রাকাত পড়, কোনো লাভ নাই। আরে বেটা, কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে, তাহাজ্জুদ পড়ে, আউয়াবিনও পড়ে, স্বাস্থ্য পড়ে, কিন্তু বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজ পড়তে আমি বাধ্য নই, ঐচ্ছিক। আমার মন চাইছে পড়ছি, মন চাইবো পড়ুন না, তাইলে সে মুসলমান না। আপনি ঐচ্ছিক না আল্লাহর বিধান পালন করতে, ওয়ালতিজামু আহকামিহি, আল্লাহর বিধান পালন করতে তুমি বাধ্য। কালিমা পড়বে, এরপরে ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা। তোর ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা তোরে খাওয়াইব শয়তানের বাচ্চা। কালিমা পড়ার পরে আবার স্বাধীনতা কিসের? তুমি স্বাধীন, তুমি হয়তো দিল্লির গোলামি করতেছ, নয়তো ওয়াশিংটনের গোলামি করতেছ, আর আমাদের সামনে স্বাধীন স্বাধীন চেতাও। মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ। উম্মত সতর্ক হয়ে যান, সময় আসছে, আল্লাহ সুযোগ দিছে। উম্মত, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ এগুলো কুফুরি, শিরিকি মতবাদ। দেখেন না, সংসদে বসে আলোচনা হয়, সুদ তো নিতে হবে, বাকি কত পার্সেন্ট নেবেন? 12% না 14%? আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা, পবিত্র সংসদে আলোচনা। মহান সংসদ কি বলে রে? মহান সংসদে সুদের আলোচনা। পতিতালয়ের অনুমোদন দিবেন কি দিবেন না, আলোচনা কোথায়? মহান সংসদে। পতিতারাও তো মানুষ, তাদেরও তো অধিকার আছে, দে অধিকার দে। তাদের অধিকার দিবি ঠিক আছে, কিন্তু তুই বেঈমান। পতিতালয়কে আপনি যদি সাপোর্ট করেন, আপনার ঈমান আছে? তো তাইলে আপনি এটা বলতে সমস্যা কি? যে সাপোর্ট করবে তার ঈমান নাই। আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, হুজুর হোক আর খেজুর হোক, যে পতিতালয়ের পক্ষে বলবে, সমকামিতার পক্ষে বলবে, তার ঈমান নাই। সমস্যা কোথায়? নিজের ঈমান ঠিক করেন মিয়া। এমপি আর মন্ত্রী পরে হন। এমপি মন্ত্রী হইলে জান্নাতে দেবেন না, মুমিন হইলে জান্নাতে দেবেন, আর নাস্তিক হইলে তো জাহান্নাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে কাদিয়ানীরা কাফের কেন? তাদের অন্যতম একটা কারণ, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানত না। আয় আল্লাহ, আমরা মনে করতাম সকল ধর্ম সঠিক,
কিন্তু এই মুসলমানরা তো কই আমাদেরকে দাওয়াত দেয় নাই। আল্লাহ বলবেন নবী আসবে না, রসুল আসবে না, এদেরকে দায়িত্ব দিছি, দাওয়াত দেয় নাই? বলে না, দাওয়াত দেয় নাই। আপনার আর আমার বিরুদ্ধে অভিযোগ করবে। এই যে আমাকে বললো যে হুজুর মুসলমানদের সাথে 70 বছর ধরে থাকি, কোনো মুসলমান দাওয়াত দেয় নাই। মাত্র 15 বছর আগে খ্রিস্টান মিশনারিরা আমেরিকা থেকে এসে ঋণ টিন, গরু ছাগল হাঁস মুরগি কম্বল মশারি ওষুধ বই চাউল ডাউল তাবু পানি কিস্তি দিয়া ইমান নিছে। ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নিউজ বাংলাদেশ, আরডি, আরএস, এসএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাক বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, সপিরেট বাংলাদেশ, পপি বাংলাদেশ, কপি বাংলাদেশ নাই? প্রত্যেক থানায় যাবেন নতুন নতুন এনজিওর নাম দেখবেন। 95,000 এনজিও আছে। কয় হাজার? 95,000। এগুলো সব ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা 200 বছর আমাদেরকে গোলামের শৃঙ্খলায় আবদ্ধ রাখছিল, ব্যবসার নামে এসে এখন সেবার নামে আসছে। একই বউ শাড়ি পাল্টায় আসছে। বউ কয়টা? একটা। দোকা খাইলে খাও, সতর্ক হইলে হও। দোকা খাইলে জাহান্নামে যাবে, সতর্ক হইলে ইমান নিয়ে পড়তে পারবা। সাবধান মুসলমান। তাহলে অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া, এটা মানবতার দাবি। আমি তার সাথে উঠা বসা করছি, লেখাপড়া করছি, তার সাথে খেলাধুলা করছি, তার সাথে একসাথে ব্যবসা করছি, চাকরি করছি। আজকে আমি জান্নাতে যাব, সে জাহান্নামে যাবে, এটা আমার আকীদা হওয়ার পরেও আমি যদি তাকে দাওয়াত না দিই, আমি সবচেয়ে বড় মানবতার শত্রু। বলেন আপনি? আপনার সাথে একসাথে চাকরি করছে, আপনার অধীনে চাকরি করছে, আপনার অফিসে ছিল, আপনাকে চা বানায় খাওয়াইতো, আপনার বাড়িতে গিয়ে আপনার বাজার দিয়ে আসতো, আছে না নাই? আবার আমরা তাদের খেদমত করছি, তারা আমাদের খেদমত করছে টাকার বিনিময়ে। অর্থাৎ আমরা তাদের চাকরি করছি, তারা আমাদের চাকরি করছে। আপনাদের এই এলাকায় নাই? মুসলমানের দোকানে অমুসলমান চাকরি করে, অমুসলমানের দোকানে মুসলমান চাকরি করে, এমন আছে না নাই? অভাব নাই। কিন্তু তাকে কোনোদিন ইসলামের দাওয়াত দেন নাই। তাহলে আপনি কিসের মানবতাবাদী? আপনার হয়তো আকীদা ঠিক নাই, নয়তো আপনি মানবতা বিরোধী ব্যক্তি। এটা তো মানবতার দাবি। আমি জান্নাতে যাব, সে আমার প্রতিবেশী, আমার সাথে একসাথে স্কুলে পড়ছে 30 বছর, সে আমার শিক্ষক। অনেক হিন্দু শিক্ষক আসেনি রে, হিন্দু শিক্ষিকা আসেনি, তাদের কাছে তুমি পড়ছো, আজকে তুমি জানো যে সে নিশ্চিত জাহান্নামে যাবে। তাহলে তাকে দ্বীনের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, ইমানের দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া, এটা তোমার আর আমার নৈতিক দায়িত্ব, আল্লাহ প্রদত্ত ডিউটি, রসুলের দেওয়া দায়িত্ব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা কথা জানো, তুমি দাও, ওই শিক্ষককে বলো, ওই শিক্ষককে বলো, স্যার আমি আপনাকে মহব্বত করি, খোদার কসম। কি আপনারা শিক্ষককে ভালোবাসেন না? আমি আপনাকে ভালোবাসি, তাহলে আপনি আমার শিক্ষক, আমার আকীদা, আমার বিশ্বাস। আপনি যদি ঈমান না আনেন, মুসলমান না হন, কালিমা না পড়েন, নিশ্চিত জাহান্নামে যাবেন। স্যার আমি দাওয়াত দেওয়া আপনাকে আমার দায়িত্ব, দাওয়াত পাওয়া আপনার অধিকার, গ্রহণ করা না করা আপনার ইচ্ছা। ওরে দেবেন্দ্র দাস, তোকে তো ইসলামের দাওয়াত দেওয়া আমার দায়িত্ব। তুই তো আমার ছোটবেলার খেলার সাথী, তুই তো আমার সাথে 10 বছর একসাথে খেলছস, আছে না নাই? তাহলে তোকে ইসলামের দাওয়াত দেওয়া আমার দায়িত্ব। দাওয়াত পাওয়া তোর অধিকার, গ্রহণ করা না করা কার হাতে? আল্লাহর হাতে। মারামারি হবে কোনো? আর বেটা আমরা সাম্প্রদায়িক উস্কানি দিই না, সাম্প্রদায়িক উস্কানি দেয় হলো ইসকনের সন্ত্রাসীরা। দেখো আমাদের আদর্শ, দেখো সারা দেশে শত শত হকপন্থী উলামায়ে কেরামকে, হেফাজতে ইসলামের উলামায়ে কেরামকে জেলখানায় বন্দী রেখেছে। কোনোদিন কোনো মুসলমান কোন হেফাজতে ইসলামের অথবা কোনো আলেমের ব্যানকে, পুলিশের ব্যানকে আটকায় নাই, কোন কোর্ট চত্বরে অরাজকতা সৃষ্টি করে নাই। অথচ স্কুলরা দেখো, তারা বলে তারা নাকি শান্তিপ্রিয়, সম্প্রীতিপ্রিয়, তারা নাকি সার্বজনীন, সার্বদলীয়। নাউজুবিল্লাহ, এত বড় মৃত্যু। একমাত্র একজন চিন্ময় কৃষ্ণ দাস, যে হলো একজন সমকামী, এটা কিন্তু তাদের ধর্মের লোকেরা সাক্ষী দিছে। সে মন্দিরের ভিতরে ছেলেদের সাথে অনাচার করত, সমকামী সে। এবং আমি অমুসলিমদের দাওয়াতের কাজ করি, নবমুসলিমদের পুনর্বাসনের চেষ্টা করি। আমার ঘরে একজন নও মুসলিম আসছে চট্টগ্রামের, কোনো এক সময়ে আমার আহলিয়ার সাথে তার পরিচয় হয়েছে। ওই নও মুসলিম আমার আহলিয়াকে বলছে, আপু এই যে চিন্ময় কৃষ্ণ দাস, আমরা যখন হিন্দু ছিলাম, আমাদের পাড়ার মধ্যে সে যখন আমাদের মন্দিরে ছিল, তখনও তাকে আমরা অনেকবার বেইজ্জতি করছি এই সমস্ত আকাম আর কুকামের জন্য।
এই চিন্ময় দাসের জন্য কত বড় অরাজকতা সৃষ্টি করলো, মসজিদ ভেঙে দিল, একজন মুসলমানকে অন্যায়ভাবে কুপিয়ে হত্যা করলো। নিঃসন্দেহে সাম্প্রদায়িক উস্কানিদাতা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী এই ইসকনের উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। কোন আকলে মুসলমানদের সন্ত্রাসী কই? আমাদের তো কোনো আলেমের কারণে আমরা কাউরে মারছি? এতগুলো আলেমকে জেলে ঢুকাইলো, বেড়ি পরাইলো, বেইজ্জতি করলো, লাঞ্ছিত করলো, অপমানিত করলো। আমাকে কারেন্টের শর্ট দিয়া লটকায়া সারাদিন পিটেছে, 9 দিনের রিমান্ডে 7 দিন পিটেছে। এরপরে জেলে যাওয়ার পরে সুব্রত কুমার বালা, এক বদমাস, এক মুশরিক, সে হাই সিকিউরিটির হয়ে আসলো, সুপার হয়ে। সে যখন শুনলো আমার মাধ্যমে আলহামদুলিল্লাহ কিছু লোক কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, তখন সে আমাকে একদিন 7-8 জন সন্ত্রাসী দিয়া জেলের ভিতরে পিটাইল। কই উগ্রবাদী আমাদেরকে কও, জঙ্গিবাদী আমাদেরকে কও, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী আমাদেরকে বলো। আপনারা বলেন তো আপনাদের এই এলাকার নাম কি? কুলাউড়া না? হ্যাঁ, বড়লেখা। এই বড়লেখায় এই পর্যন্ত কয়জন হিন্দু মারা গেছে 5 তারিখের পর থেকে? কয়জন হিন্দুর বাড়ি ভাঙ্গা হয়েছে? কয়টা মন্দির অন্যায়ভাবে ভাঙ্গা হয়েছে? এই মুসলমান, কোন অমুসলিমের গায়েও অন্যায়ভাবে হাত তোলার অনুমতি ইসলাম তোমাকে দেয় নাই। কোন অমুসলিমের ধর্মীয় উপাসনালয়েও তোমাকে অন্যায়ভাবে হাত তুলতে আল্লাহ অনুমতি দেয় নাই। সে যায় কে কোথাকার কে, লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। ইসলাম একের বোঝা অন্যের উপরে দেয় না। যে মারছে, যারা মারছে সাইফুল ইসলাম আলিফকে, তাদের প্রত্যেককে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। কিন্তু কোন নিরপরাধ সাধারণ হিন্দুর গায়ে হাত তোলা যাবে? খবরদার। এটা আমাদের ঘোষণা। আমরা কখনো সাম্প্রদায়িক উস্কানি দিই না, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। কিন্তু কোন কুলাঙ্গার গায়ে উঠে ঝগড়া করতে চাইলে, কাজ্জা করতে চাইলে মুসলমানরা তাকে ছেড়ে দিতে রাজি না। তাহলে আপনাদের এই এলাকায় একজনও মরে নাই, কারো ঘর ভাঙে নাই, আগুন দেয় নাই, অথচ দেখেন পুরা ইন্ডিয়া তোলপাড় হয়ে যেতেছে। আপনাদের কুলাউড়া বর্ডার আমি গত 3 দিন আগে গেছি, ওখানেও আয়সা এরা আন্দোলন করছে, বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করো, তাদের হাসপাতালে যাইতে দিবে না, তাদেরকে ডাক্তার দেখাতে দিবে না, তাদের জন্য গরু পাঠাবে না, পেঁয়াজ পাঠাবে না। আমি মনে মনে খুশি, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। আমরা স্বনির্ভর হতে পারবো। আমাদের দেশে পেঁয়াজ করলে দাম হয়ে যায় 10 টাকা, আর আমাদের দেশে পেঁয়াজ যখন কৃষকেরা করে না তখন হয়ে যায় পেঁয়াজের দাম 50 টাকা। পুরাটা সিন্ডিকেট। আলহামদুলিল্লাহ, এখন আর এই সুযোগ নাই। আমি এই সরকারকে বলবো, খুবই খুশি হইলাম এই ব্যাপারে, তোমাকে আমরা সাধুবাদ জানাই। এই সরকার পাকিস্তান থেকে অলরেডি বিভিন্ন পণ্য আনতেছে। আমি আরো সাধুবাদ জানাবো, আরো অনুরোধ করব, আবেদন করব, দিক নির্দেশনা দিব, নসিহা করব। শুধু পাকিস্তানের উপরেও নির্ভরশীল হবেন না, আফগানিস্তানের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলেন, ব্যবসায়ী সম্পর্ক গড়ে তোলেন। দেখবেন ইনশাআল্লাহ আগামী ভবিষ্যতে সারা পৃথিবী দুর্ভিক্ষের তলায় পড়বে, আফগানিস্তান সব ধরনের সহযোগিতা করবে। কারণ আফগানিস্তানে আল্লাহর রহমতের বাড়িধারা বইতেছে। আল্লাহু আকবার। 5.5 লাখ হেক্টর জমিতে গম করবো বেটা, বোঝো নাই? তাদের দেশে খাওয়ার পরে যেটা উদ্বৃত্ত থাকবো, ওইটার 10 ভাগের 1 ভাগ আনলেও বাংলাদেশের জন্য যথেষ্ট। আফগানিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক করো। তালেবান সরকার এখন তারা স্পষ্ট বৈধ সরকার, ঠিক নয় কি? তো বৈধ সরকার কি গণতন্ত্র দিয়ে নিয়েছে? আল্লাহর হুকুম, রসুলের তরিকা। বাপের বেটা, ওরা মুমিন তো, আমরা তো মুনাফিক। বুঝো নাই? ওরা মুমিন, এই জন্য কোনো ছাড় নাই। বলছে মানলে মান, না মানলে 20 বছর মারছি, আরো 20 বছর মারুম। আমরা তোদের কাছে কোশ্চিন কালেও নত স্বীকার করবো না। এবার মায়ের খেতেছে, এটাই তো। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহর দ্বীন নসরত করবে, আল্লাহ তোমাদেরকে নসরত করবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? অমুসলিমরা মাইকের আওয়াজ শুনতেছেন, তারা বলবে হুজুর ইসলামই একমাত্র সঠিক ধর্ম। এটা তো আপনি ইসলাম দিয়ে বলছেন, কোরআন দিয়ে বলছেন, আমাদেরও তো ধর্ম আছে, ধর্মীয় গ্রন্থ আছে। কিছুক্ষণের জন্য বললো, দাদারা বলো তোমাদের ধর্মের নাম কি? হিন্দু কোনে ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইসকন, রাধা স্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ নিরঙ্কারী। এই সময় কি বেশি হয়ে গেছে নাকি? হ্যাঁ, হিন্দুরা খেয়াল করেন, আমার মাইকের আওয়াজ শুনলে সর্বশেষ চ্যাপ্টার, আমার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।
তোমরা বলবা তোমাদের ধর্মের নাম কি বলো, তোমাদের ধর্মের হলো ইসকন, রাধা স্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনি ভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা দাবি করে আমরা হইলাম সনাতন ধর্মের অনুসারী। আমি বলবো দাদারা দিদিরা আসো, তোমাদের সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটার নাম হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে। কট উপনিষদের 2-1 11 নং মন্ত্রে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি না নাস্তি কিঞ্চন। একং ব্রহ্ম মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি দ্বিতীয় কেউ নাই, না নাস্তি নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। হুজুর বুঝবে লামে তাকিদ, নুনে তাকিদ, সকিলা, খফিফা, জুমলা তাকিদ, যত রকমের তাকিদ দেওয়া লাগে একটা শব্দকে, একটা বাক্যকে, একটা কথাকে শক্তিশালী করার জন্য এতগুলা তাকিদ দিয়া বলছে না নাস্তি নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। আরবি করো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। ও হিন্দুরা, তোমাদের শাস্তি স্পষ্ট আছে, লা ইলাহা হতি পাপম ইলাহা পরম পাদম জম্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নামু মুহাম্মাদু। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে। ইলাহা পরম পাদম, প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ অপইনতি। যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাবা, অর্থাৎ জান্নাতুল ফেরদাউসে যাবা, তজপি নামু মুহাম্মাদ, তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দুরা, তোমরা যদি সনাতন ধর্মীয় হইতে হয়, বৈদিক ধর্মীয় হতে হয়, তাহলেও তোমাদেরকে কালিমা পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি। ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। দাওয়াত পাওয়া তাদের অধিকার, গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? এই দাওয়াত দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তো আপনারা কি মন্ত্র পারেন? পারেন না। এই জন্য আপনাদের জন্য আমি বই নিয়ে আসছি। আমার গাড়িতে একটা বই আছে, আপনার খিদমতে আপনার আমার গাড়ি এখানে রাখা আছে, 20 টাকা দাম। এই বইটা 5টা 10টা 20টা 50টা যার যার তৌফিক অনুযায়ী নিয়ে যাবেন। আপনার সবচেয়ে কাছের হিন্দুটা, যার সাথে আপনার সবসময় দেখা হয়, কথা হয়, আছে না নাই? যার সাথে সবচেয়ে বেশি কাছের সম্পর্ক, তাকে আপনি 2-4টা কথা বলে এই বইটা দিয়ে দিবেন। লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে এই বই পড়ে। আমিও এটার বাংলা করছি। এটার মূল লেখক মাওলানা কালিম সিদ্দিকী সাহেব, ভারতের দায়ী ইসলাম, বিশ্ববিখ্যাত একজন দায়ী। আজকে নরেন্দ্র মোদী তার উপরে জুলুম করে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার কারণে যাবজ্জীবনের রায় দিছে। দোয়া করবেন যেন আল্লাহ উনাকে বেকসুর খালাস দেয়। ওনার বইকে আমি তর্জমা করছি, আমার গাড়িতে আছে। আরেকটা বই হলো ইমান, ইসলাম, রোকন, শর্ত, আদব সমূহ। আপনি আর আমি জন্মসূত্রে মুসলমান না, আদমশুমারিতে মুসলমান, আসলে মুসলমান না মুরতাদ, এটা যাচাই করার জন্য ওই বইটা দরকার আছে। ঘরে নিয়ে যান, 40 টাকা দাম একটা বই। ছেলে মেয়ে সবাইকে নিয়ে বসে পড়ালেখা করেন, একসাথে মোতালা করে তালিম করে প্রত্যেকের ইমান সহি করেন। আরেকটা বই আছে এখানে, আল আযকারুল আমানি, সকাল সন্ধ্যার ওই সকল দোয়াগুলো যেগুলো পড়লে আল্লাহ আপনার সকল সমস্যা দূর করে দিবে। এরপরে আছে আরো দাওয়াতের বিভিন্ন বই, যাদের তৌফিক আছে বইগুলো নেবেন। আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হয়ে অন্যকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আপনি আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। রব্বুল আলামিন, আপনি এই বড় লেখা আয় আল্লাহ আল কোরআন ফাউন্ডেশনকে কবুল করে নেন। আয় আল্লাহ, এই আল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আয় আল্লাহ, যে সকল ভাইয়েরা, যে সকল মায়েরা, যে সকল বোনেরা, বাবারা আয় আল্লাহ এই মাহফিলের সফলতার জন্য অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, পরামর্শ দিয়েছে, সময় দিয়েছে, দেশে আছে বিদেশে আছে, ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, সাধারণ মুসলমান যে যেভাবে অংশগ্রহণ করেছে, আল্লাহ সকলের অংশগ্রহণকে নাজাতের উসিলা হিসাবে কবুল করে নেন। আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, অনেকে চায় নাই, সকলের দিলের নেক মাকসাদ আপনি পুরো করে দেন। আমাদের
আমাদের মা বোনেরাও গভীর রাত্র পর্যন্ত আপনার রসুলের কথা শোনার জন্য, আপনার কথা শোনার জন্য জাগ্রত আছে। আল্লাহ তাদেরও দিলের ন্যাক মাকসাদগুলোকে পুরো করে দেন। আল্লাহ বিশ্বময় ইসলামী শরিয়া, ইসলামী খেলাফা আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ খেলাফা আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠা করে দেন। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মধ্যেও আপনি ইসলামী ইমারা, ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়া থেকে আপনি জুলুমকে শেষ করে দেন, জালেমদেরকে হেদায়েত দান করেন। হেদায়েত নসিবে না থাকলে আপনার জমিনকে আপনি তাদের থেকে পবিত্র করে নেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করেন। আয় আল্লাহ, সিরিয়ার মুসলমানদেরকে আয় আল্লাহ বাশার আল আসাদের সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার সকল মুসলিমদেরকে জালেমের জুলুম থেকে আপনি মুক্তি দান করেন। বাইতুল মাকদাসকে ইহুদিদের নাপাক হাত থেকে পবিত্র করেন। আমাদের দোয়াখানি কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ, মৃত্যুর সময় কালিমা নসিব করে দিয়েন। আয় আল্লাহ, শাহাদাতের মৃত্যু নসিব করে দিয়েন। রব্বান আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক। আল্লাহ, আমাদের পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে মাফ করে জান্নাতের আলা মাকাম দান করেন। যাদের পিতা মাতা বৃদ্ধ অবস্থায় জীবিত আছে তাদের খিদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।